আসসালামু আলাইকুম। তোমরা যারা বাংলাদেশ আর্মিতে 95 বিএমএল কোর্সে অ্যাপ্লাই করেছো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে স্যার আমি লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব। তো তোমরা যারা 95 বিএমএল কোর্সে অ্যাপ্লাই করেছো, তোমরা সম্ভবত এইচএসসি 23, 24 কিংবা 25 ব্যাচ। তো তোমাদের প্রথমেই হবে প্রিলিমিনারি মেডিকেল এবং ভাইবা, যেটা কিনা এপ্রিলের 15 থেকে 30 তারিখ হবে। এর পরবর্তীতে কিন্তু তোমাদের লিখিত এক্সাম হবে তোমার মে মাসে 9 তারিখে। সো তোমার লিখিত এক্সামে কী কী আসে বাংলা, ইংলিশ, জিকে আর ম্যাথমেটিক্স। সো বাংলায় থাকবে তোমার 20 মার্কস, ইংলিশে 30 মার্কস, ম্যাথেও 30 মার্কস, এরপরে জিকেতে বা সাধারণ জ্ঞানে তোমার থাকবে 20 মার্কস। সো কোন কোন পার্ট থেকে কী কী আসতে পারে এটা নিয়ে আমি আজকে রিসার্চ করবো। সো বাংলায় তোমার কি আসবে, বাংলায় তোমার প্রত্যেকটা লং কোর্সে দেখা যায় কি ভাব সম্প্রসারণ আসে। সো ভাব সম্প্রসারণটা তোমরা এইচএসসি এবং এসএসসি লেভেলে যা পড়ে আসছো এগুলোই দেখে যাবা এবং এখান থেকে কমন পাইতে পারবা। পাশাপাশি তোমার বাগধারাটা দেখা যায় যে প্রত্যেক লং কোর্সে আসে, না আসলেও মোর ফ্রিকুয়েন্টলি আসে অ্যাটলিস্ট। সো এটা তোমরা দেখে যাবা। পাশাপাশি তোমরা বিপরীত শব্দ, এক কথার প্রকাশ, এই টাইপ যে মুখস্থ যেগুলো থাকে এগুলো পড়ে যাবো। এরপর তোমার ব্যাকরণ। সো ব্যাকরণ থেকে অতটা আসে না, তবে কারক বিভক্তি, সন্ধি, সমাস, এই কয়েকটা 3-4টা টপিক থাকে, এগুলো থেকে আসতে পারে। তো পাশাপাশি বাংলাতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য তুমি অনুচ্ছেদ লেখা বা চিঠি লেখা বা প্রতিবেদন লেখা এগুলোর ফরম্যাট বা স্ট্রাকচার দেখে যাবা। বাট কঠিন কিছু আসবে না, আশা করি ইজিলি কমন পাবা। সো এরপর আসবে তোমার ইংলিশ পার্টটা। ইংলিশ থেকে কিন্তু তোমার 30 মার্কস ক্যারি করে, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো ইংলিশ পার্টের জন্য তোমার কী পড়তে হবে? সো দেখা যায় কি যে মাঝে মধ্যে ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং বেশি আসে, মাঝে মধ্যে গ্রামার টপিক বেশি আসে। সো আমার সময় 88 লং কোর্সে এবং 89 বিএমএ লং কোর্সে দুইবারই ফ্রি হ্যান্ড রাইটিং বেশি এসেছিলো, অর্থাৎ 30-র মধ্যে অলমোস্ট অ্যারাউন্ড 25 মার্কস তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এসেছিলো। ফ্রি হ্যান্ড রাইটিং কি মানে, তোমরা এইচএসসি লেভেলে যা পড়ে আসছো, যেমন ধরো প্যারাগ্রাফ লেখা, রিপোর্ট রাইটিং, ডায়লগ রাইটিং, হ্যাঁ, স্টোরি রাইটিং, এই যে টপিকগুলো এগুলোই তোমার ঘুরে ফিরে আসবে এবং এইচএসসি লেভেলেরই হবে। পাশাপাশি তোমার বর্তমান যে কিছু বিষয় হচ্ছে রিসেন্ট, এইসব টপিক থেকে আসতে পারে, হ্যাঁ, এইসব বিষয়ে খেয়াল রাখবা। তোমরা যারা ইংলিশে একটু দুর্বল তারা একটু প্র্যাকটিস করে শিখে টিকে যাবা। এরপর তোমার কি আসবে গ্রামার টপিক। তো গ্রামার টপিক থেকে আমার সময় দুইবার আসছিল কি সেন্টেন্স কারেকশন আসছিল, মানে তোমার গ্রামার কিছু প্রবলেম থাকবে, ওইটা দেখে তোমার বুঝতে হবে এই সেন্টেন্স তোমার গ্রামার প্রবলেমটা কোথায়, এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে ওটা কারেক্ট করে দিতে হবে, এটা আসতে পারে। পাশাপাশি তোমরা এইচএসসি লেভেলে বা এসএসসি লেভেলে যা গ্রামার টপিক পড়ে আসছো ওইখান থেকে কিছু স্পেসিফিক টপিক থেকে আসতে পারে। এনিওয়ে, তারপর তো ম্যাথমেটিক্স। সো ম্যাথমেটিক্স পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে মার্কস তোলাটা অন্য সব সেগমেন্ট থেকে ইজিয়ার। এখানে তোমার 30 মার্কসে থাকবে, এইটা কিন্তু তোমার ক্লাস 9-10-এর যে জেনারেল ম্যাথ বইটা, এই বই থেকে কিন্তু আসবে। সো এই বইয়ের কিছু স্পেসিফিক চ্যাপ্টার বা টপিক, যেমন ধরো ত্রিকোণমিতি, পরিমিতি, লগারিদম, উৎপাদক, হ্যাঁ, বা পাটিগণিত টাইপ যে ম্যাথগুলা বা লাভ ক্ষতির অঙ্ক, এগুলোই ঘুরে ফিরে আসবে এবং স্পেসিফিক টপিক থেকে বা স্পেসিফিক টাইপের ম্যাথে কিন্তু আসে। তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা, তোমরা জানো যে আমরা ওই আমাদের যে এক্সাম সেক্রেটারি বা যা গ্রিন কার্ড হোল্ডার তারা কিন্তু একাধিকবার দিয়ে আসছে প্রিলিমিনারি, তারা ওই টপিকগুলো দেখেই তোমাদের পড়াবে যাতে তুমি ইজিলি কমন পাও। এনিওয়ে, তোমার জিকে। সো জিকের জন্য তোমার কি পড়তে হবে? সো জিকের জন্য তোমার প্রতি বছরই বাংলাদেশ আর্মি রিলেটেড বা বিএমএ রিলেটেড ইনফরমেশন বা তথ্য 2-3টা আসতে পারে, এবং এগুলো তোমার যেমন ধরো বাংলাদেশ আর্মি চিফকে, বাংলাদেশ আর্মি মোটো কি বা বিএমএ এর মোটো কি, এই ধরনের তথ্যগুলো তোমার আসতে পারে, বা বিএমএ কবে প্রতিষ্ঠা হয়েছিল, হ্যাঁ। পাশাপাশি বর্তমানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেসব বিষয় বেশি আলোচিত হচ্ছে, এই আলোচিত বিষয়ের সাথে রিলেভেন্ট যে ইনফরমেশনগুলো, রিলেভেন্ট ইনফরমেশন থেকে তোমার পরীক্ষায় আসতে পারে। সো এই হচ্ছে বাংলাদেশ আর্মির লিখিতের জন্য ওভারঅল সব সাজেশনস। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন। সো পাশাপাশি তোমরা জানো যে আমাদের লিখিতের জন্য বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স 3টারই লিখিতর কোর্স লঞ্চ হয়ে গিয়েছে, এবং এই কোর্সে তোমরা যাতে কম সময়ে একটা ভালো প্রিপারেশন নিতে পারো সেভাবে আমরা কোর্স কন্টেন্ট সাজিয়েছি, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে এবং আমাদের এক্সপিরিয়েন্স সবগুলো নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট রেডি করেছি। সো দেরি না করে এখনই কোর্সে এনরোল করে ফেলো, অ্যান্ড কোর্স নিয়ে কোনো ডাউট থাকলে তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো, এবং আমাদের যে গ্রুপ আছে ওখানেও জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Down, 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 one, down, down, two. পুরোটা না, ও ট্রাই করবো, তুমি হালকা বুঝ করবা।